দাদা কোশ্চেনগুলো কি করে পাচ্ছেন দাদা? কি করে লিক করছেন? ও দাদা কোশ্চেনগুলো কি করে পাচ্ছেন? দাদা কি করে লিক করছেন দাদা? দাদা ছুটতে কেন? দাদা কোশ্চেন কিভাবে লিক করছিলেন দাদা? ও দাদা কোশ্চেন কিভাবে লিক করছিলেন? দাদা কোশ্চেন কিভাবে লিক করছেন দাদা? ও দাদা কোশ্চেনগুলো পাচ্ছেন কি করে দাদা? দেখলেন কি হচ্ছে? কিছু আন্দাজ করতে পারলেন? কারা কেন দৌড়ে পালাচ্ছেন? পিছনে ধাওয়া করছেন কারা? হয়তো খানিকটা ধারণা হয়েছে। সংবাদ সন্ধানে আজ এই ছবি নিয়ে কথা বলবো। আমি শুভদীপ, আর এর বাইরে ভিন্ন স্বাদের খবর তো থাকছে। ছবিটা আরো একবার ভালো করে দেখাবো আপনাদের। দেখুন, কয়েকজন যুবক প্রায় দৌড়ে পালাচ্ছেন। এই সেই ছবি। একেবারে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালানোর চেষ্টা কয়েকজন যুবকের। মুখে রুমাল বেঁধে নিয়েছেন যাতে চেনা না যায়, আর ক্যামেরাও ছুটছে তাদের পিছনে। তাদের ছবি তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ক্যামেরা নিয়ে। যতই তারা এগোচ্ছেন ততই দৌড়ে পালানোর চেষ্টা এই যুবকদের। ক্যামেরা হাতে করে পিছনে পিছনে দৌড়চ্ছেন আর প্রশ্নের পর প্রশ্ন করছেন, কিন্তু উত্তর নেই। যে যেদিকে পারছেন পালাচ্ছেন। শেষ পর্যন্ত বাঁশের ঝোপ বা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছেন, আর মুখোমুখি হতেই ক্যামেরা বন্ধ করে দিচ্ছেন। এই রোমহর্ষক ছবি আরামবাগের, হুগলির আরামবাগ পলিটেকনিক কলেজে চলছিল ফার্মাসিস্টের পরীক্ষা, আর সেই পরীক্ষাতেই এমন কাণ্ড। অভিযোগ প্রশ্নপত্র ফাঁসের। শুধু ফাঁস নয়, হাজার হাজার টাকায় প্রশ্ন বিক্রির অভিযোগ। এই ঘটনা গত শুক্রবারে। কৌশলটা ঠিক কি? আর সেই কৌশলটাই আপনাদের বোঝাবো। অভিযোগ, আগে থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, আর সেই প্রশ্নপত্র মোটা টাকায় বিক্রি করা হয় পরীক্ষার আগে। পরীক্ষা কেন্দ্রের কাছে সেখানে পৌঁছে যায় পান্ডারা। প্রশ্নপত্রের কপি দেওয়া হয় পরীক্ষার্থীদের একাংশকে। 2 ঘন্টার মধ্যে উত্তর তৈরি করে হলে ঢোকেন পরীক্ষার্থীরা। পরীক্ষা হলেও বই দেখে লেখার অভিযোগ। সাংবাদিকরা ঘটনাস্থলে যায়, আর সাংবাদিকরা সেখানে যেতেই পালানোর চেষ্টা এই পান্ডাদের। অর্থাৎ পরীক্ষার আগেই প্রশ্নপত্র হাতে। এবার সারা বছর যা পড়াশোনা করেছেন সেগুলো পরীক্ষার খাতায় লিখে এলেই কেল্লা ফতে। কিন্তু না, তাও নয়। প্রশ্নপত্র হাতে পেয়েও টুকলি। মারাত্মক অভিযোগ। প্রশ্নপত্র অনুযায়ী বই বা নোট বই থেকে সেই প্রশ্নের উত্তর মাইক্রো জেরক্স করে পকেটে, জামার হাতায়, মোজা বা জুতোর ভিতরে, কিংবা অন্য কোনো অছিলায় অন্য কোনো জায়গায় লুকিয়ে হলে ঢুকে পড়ছেন পরীক্ষার্থীরা। হলের ভেতরে সেটা দেখে দেখে পরীক্ষা দিচ্ছেন, এমনই গুরুতর অভিযোগ। আর এই বিষয়টা কার্যত ওপেন সিক্রেট। কি বলছেন প্রথম বর্ষের এক পড়ুয়া এবং এক স্থানীয় বাসিন্দা, শোনাবো আপনাদের। কোশ্চেন লিক হয়ে যাচ্ছে শুনছি, যেটা দাদারা বলছেন যে কোশ্চেন নাকি কিছুজন পেয়ে যাচ্ছেন পরীক্ষার আগে, পরীক্ষা আধা ঘন্টা 1 ঘন্টা আগে কোশ্চেন পেয়ে যাচ্ছেন। এরকম কিছু অসৎ ছাত্রছাত্রীরা রয়েছে যারা আপাতত নোট টোট করছে, মানে অসৎভাবে করছেন। স্যাররা ধরেওছেন অনেককে। স্যাররা অবশ্যই এই ব্যাপারটা সাপোর্ট করেন না, কিন্তু বাইরে থেকে কীভাবে কোশ্চেন লিক হচ্ছে সেটার জানানোর স্যাররা অজস্র চেষ্টা করেছেন, কিন্তু ক্লাসের মধ্যে অনেককে ধরেও ফেলেছেন যে যা যা কোশ্চেন রয়েছে সেরকমই তারা নোট বানিয়ে নিচ্ছেন। তারা পাচ্ছে কি করে? অবশ্যই কোশ্চেনটা লিক হচ্ছে। পরীক্ষা হচ্ছে, আইলিয়ে 5 দিন 8 ঘন্টা আগে কোশ্চেন বেরিয়েছে, এবং এরা টুকলি করে নিয়ে পরীক্ষার 10 মিনিট টাইম পেরিয়ে যাওয়ার পর হলে ঢুকছে। এই পরীক্ষাটা কিভাবে হতে পারে? বেসরকারি 50,000 60,000 করে নিয়ে সব সার্টিফিকেট দেওয়ার জন্য কলেজগুলো করছে। আমি প্রতিদিনই দেখেছি, আমি প্রতিদিনই চেষ্টা করছি যাতে বন্ধ হয় 2 নম্বরই। ভাবুন একবার, সরকারি পলিটেকনিক কলেজের এই ছবি। কিন্তু খবর গোপন থাকেনি। সংবাদ মাধ্যম খবর পায়, ক্যামেরা বুম নিয়ে হাজির হতেই প্রথমে সাবধানী পরীক্ষা কেলেঙ্কারির পান্ডারা।
কেউ কেউ বলতে থাকেন মিডিয়া এসে গিয়েছে, সবাই চুপ করে যাও, প্রশ্নপত্র লুকিয়ে দাও। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। একেবারে কট রেড হ্যান্ডেড, যাকে বলে হাতে নাতে পাকড়াও। পালিয়ে পার না পেয়ে প্রথমে ক্যামেরা বন্ধ করার চেষ্টা, আর তারপর মারমুখী সাংবাদিকদের সঙ্গে ধস্তাধস্তি এই পরীক্ষা জালিয়াতির পাণ্ডাদের। ক্যামেরা হচ্ছে কেন? ক্যামেরা হচ্ছে কেন? ক্যামেরা হচ্ছেন কেন? দাদা কোশ্চেনগুলো পাচ্ছেন কোথা থেকে? ক্যামেরা হচ্ছে কেন? ক্যামেরা হচ্ছে কেন? ক্যামেরা হচ্ছেন কেন? দাদা কোশ্চেনগুলো পাচ্ছেন কোথা থেকে? ক্যামেরা হচ্ছে কেন? ক্যামেরা হচ্ছে কেন? ক্যামেরা হচ্ছেন কেন? দাদা কোশ্চেনগুলো পাচ্ছেন কোথা থেকে? এবার আরো একটা ছবি দেখুন। এরা পরীক্ষার্থী, সবার উদ্দেশ্যে প্রশ্ন, কিন্তু একজন ক্ষেপে একেবারে অগ্নি শর্মা। ও দাদা দেখে পরীক্ষা দিচ্ছেন তাহলে? তাহলে কি, তাহলে পরীক্ষা কি করবেন? কি করবেন পরীক্ষা? ও দাদা কি করবেন তাহলে? দেখেই পরীক্ষা দিবেন? ও দাদা দেখেই পরীক্ষা দিবেন তাহলে? দেখেই পরীক্ষা দিবেন? দেখেই পরীক্ষা দিবেন দাদা? দেখেই পরীক্ষা দিবেন তাহলে? কি করবেন? দেখেই পরীক্ষা দিবেন তাহলে আজকে? দাদা কি হলো, মারবেন যে বলছিলেন? দাদা দেখেই পরীক্ষা দিবেন? কি হলো বলুন কিছু। দেখে পরীক্ষা দিবেন? দেখে পরীক্ষা দিবেন? তা বলে দেখে পরীক্ষা দিবেন? হ্যাঁ, সাংবাদিককেই পাল্টা প্রশ্ন করছেন, আপনি সরকারি চাকরি পেয়েছেন? কিছুক্ষণ পর আবার বলছেন এত লোক চুরি ডাকাতি করছে, এই জাতীয় কিছু একটা। অর্থাৎ অনেকে অপরাধ করছে, তাই আমার অপরাধ লঘু বা অপরাধী নয়। সবাই যেভাবেই পরীক্ষা দিচ্ছেন এমনটা অবশ্য নয়, তবে বড় একটা অংশ তো বটেই। যে কয়েকজন ধরা পড়েছেন বেশ কয়েকজন, তারা কি শুধুই এই মুষ্টিমেয় কয়েকজন, নাকি এর নেপথ্যে বড় কোনো চক্র রয়েছে? প্রশ্ন যে চক্রে জড়িত কারা, শুনুন ছাত্রের বক্তব্য। কি করে লিক করছেন? ও দাদা, ও দাদা কোশ্চেনগুলো কি করে পাচ্ছেন? দাদা কি করে লিক করছেন? দাদা দাদা ছুটছেন কেন? দাদা কোশ্চেন কিভাবে লিক করছেন? দাদা ক্লাসে পরীক্ষা হলে এসে চিল কাটা কোশ্চেন বাইরে কি করে লিক হয়? তার মধ্যে নিশ্চয়ই কোশ্চেন বাহক থেকে আরম্ভ করে ছাপা যাদের কাছে হয়, বা ধরতে পারেন আপনারা যেখান থেকে কোশ্চেন আসছে বা যারা ডিস্ট্রিবিউট করছে তাদের মধ্যে অনেকেই জড়িত রয়েছে, নইলে কোশ্চেনটা লিক হচ্ছে কোথা থেকে? দালাল চক্র কলেজের পক্ষ থেকে নেই, কিন্তু বাইরে থেকে কিছু টিউশন টিচার, কিছু র্যাকেট রয়েছে যারা এই কোশ্চেন লিকিং এর সঙ্গে জড়িত রয়েছে, যারা বোর্ডের সঙ্গে জড়িত রয়েছে। যে ট্রান্সফার কোশ্চেন যে বহন কমিটি বা যারা কোশ্চেন কলেজে কলেজে দিয়ে আসে বা যারা ছাপায়, ছাপাখানা থেকে আরম্ভ করে এমনকি সরকার পক্ষের কিছু লোকও এই র্যাকেটের মধ্যে জড়িত রয়েছে। এই পান্ডা বা চক্রের মাথার হদিশ কি পাওয়া যাবে? পাওয়া কি যায়? আর পাওয়া গেলেও উপযুক্ত শাস্তি হবে কি? সন্দেহভাজনদের একজন আবার সরাসরি বলে দিলেন প্রশ্ন ফাঁসের মতো কোনো ঘটনাই ঘটেনি। শুনুন। মাইকো জেরক্স হচ্ছে, সব টুকলি করছে। আমি প্রশ্নর কথা আমি গাড়ি রাখতে গিয়েছিলাম, আপনার মিডিয়া এসে আমাকে বললো যে এখানে কি করছো? আমি গাড়ি রাখতে এসেছিলাম। দেখা যাচ্ছে এখানে আমি গাড়ি রাখতে গিয়েছিলাম। আমি কি বলছি, পরীক্ষার প্রথম থেকে প্রশ্ন উত্তর লিক হয়েছে, কি বলবেন এই বিষয়ে? না, পরীক্ষার প্রশ্ন উত্তর লিক হয়নি। পরীক্ষার প্রশ্ন উত্তর লিক হয়নি। আমাদের কাছে প্রমাণ আছে না, কোনো প্রমাণ নেই আপনাদের কাছে। হুগলির আরামবাগে তোলপাড়, কিন্তু শুধু কি আরামবাগ, এর বাইরেও বিরাট পৃথিবী। আমাদের দেশ, আমাদের রাজ্য, কত পরীক্ষাই হচ্ছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘিরে তোলপাড় হয়েছে সারা দেশ। আরজিকর আবহে বই, ল্যাপটপ নিয়ে পরীক্ষার অভিযোগ উঠেছে। শিক্ষায় নিয়োগে কারচুপি উঠে এসেছে তদন্তে, কিন্তু তারপরেও যে এই প্রবণতা থামেনি তার প্রমাণ আরামবাগের ঘটনা। আমরা প্রশ্ন তুলতে পারি, কিন্তু উত্তর আমাদের হাতে নেই। তবে হ্যাঁ, আপনারা সতর্ক হতে পারেন, সজাগ থাকুন, চোখ কান খোলা রাখুন,
আর সংবাদ সন্ধানে কড়া নজর রাখবো আমরাও। দেখেই পরীক্ষা দিবেন দাদা, দেখেই পরীক্ষা দিবেন তাহলে কি করবেন? দেখেই পরীক্ষা দিবেন তাহলে আজকে আমি গাড়ি রাখতে কোশ্চেন কিভাবে লিক করছেন দাদা? কোশ্চেন কিভাবে লিক করছেন? সংবাদ সন্ধানেতে এবার আরো একটা হাড়হিম করা ছবি দেখাবো আপনাদের। নেশা মুক্তি কেন্দ্র। এই নেশা মুক্তি কেন্দ্রে অত্যাচার, মারধর, মৃত্যু, এমনকি ধর্ষণের খবরও হামেশাই পাওয়া যায়। কিন্তু আসলে নেশামুক্তি কেন্দ্রের অভ্যন্তরে, নেশামুক্তি কেন্দ্রের ভিতরে ঠিক কি ঘটে তার ছবি খুব একটা পাওয়া যায় না। আর এবার সেই ছবি দেখাবো আপনাদের। ভাইরাল হয়েছে এই ভিডিও, যে ভিডিওর সত্যতা যাচাই করেনি জি24 ঘন্টা। আর সেখানে যে ছবি সামনে এসেছে সেই ছবি মারাত্মক, হাড়হিম করা ছবি। বারুইপুরের একটি নেশামুক্তি কেন্দ্রের এই ছবি, যেখানে এক নাবালককে বেঁধে রাখা হয়েছে দুটো হাত লোহার গ্রিলের সঙ্গে এবং তারপর চলছে অকথ্য নির্যাতন। দেখুন নাবালককে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে। হাড়ি কাঠে আটকে পড়ার মতো নিরুপায়, অসহায় হয়ে আর্তনাদ করা ছাড়া আর কোনো উপায় নেই ওই নাবালকের। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই অবশ্য সক্রিয় হয় পুলিশ। ওই নাবালককে উদ্ধার করা হয়, নেশামুক্তি কেন্দ্রের ভাড়াটেকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাতে কি শেষ? বাসে, ট্রেনে, এখানে সেখানে দেখতে পাবেন নেশামুক্তি কেন্দ্রের বিজ্ঞাপন। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে নেশামুক্তি কেন্দ্র বিভিন্ন জায়গায়। তার কোনোটা আইন মানছে, কে মানছে না, সেসবকে আদৌ খতিয়ে দেখা হয়? এই নাবালকের ভিডিও দেখার পর ফের ভাবিয়ে তুলছে বিষয়টা। এই সব নেশামুক্তি কেন্দ্র থেকে মুক্তির উপায় কি? সংশোধনাগার, সেখানে বিচারাধীন বা সাজাপ্রাপ্ত আসামিদের বন্দি রাখা হয়। অনেক ক্ষেত্রেই স্বামী স্ত্রী দুজনেই বন্দি থাকেন, অবশ্য আলাদা সংশোধনাগারে, কিন্তু আইনে তাদের সাক্ষাৎ বা দেখা করার কোনো উপায় নেই। আবার সাজাপ্রাপ্ত হলে একসঙ্গে প্যারোল পাওয়াও দুষ্কর। হয়তো কোনো অপরাধ করেছেন, কিন্তু তা বলে কি নিজেদের মতো করে একটু সময় কাটানোর সুযোগ দেওয়া যায় না স্বামী স্ত্রীকে? এমনই গুরুতর প্রশ্ন তুলেছেন আজ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভায় কারামন্ত্রীকে, মঙ্গলবার বিধানসভায় কারামন্ত্রীকে এমনই প্রস্তাব দিয়েছেন আইএসএফ বিধায়ক। প্রয়োজনে আইনে পরিবর্তন বা নয়া আইন আনার বিষয়ে ভাবনা চিন্তা করার আর্জি জানিয়েছেন, যাতে স্বামী স্ত্রী যারা দুজনেই বন্দী তারা নিজেদের মতো করে কিছুটা সময় কাটিয়ে আবার নিজের সংশোধনাগারে ফিরে যেতে পারে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভার বাইরেও সে কথা জানান। কি বলেছেন তিনি শোনাবো। আমি বলেছি যে যেভাবে কোনো জায়গায় মহিলাদের জন্য সংরক্ষিত জেল আছে যেগুলো, বা পুরুষদের জন্য আলাদা অবশ্যই জেল আছে, সেখানে কারো স্বামী আছে, কারো স্ত্রী আছে, দীর্ঘদিন ধরে জেলে আবদ্ধ আছে, তাদেরকে নির্দিষ্ট টাইম করে সে পলিসি তৈরি করা, অবশ্যই স্টেটের কাজ আমার নয়, সেটা তৈরি করে ওখানে যাদের স্বামীরা জেলে আছে বা যাদের স্ত্রীরা জেলে আছে তাদেরকে কিছু সময় স্পেন্ড করার জন্য সেই ব্যবস্থা করা হোক। কারামন্ত্রী মহাশয় আমার কথাটাকে বলেছেন, গ্রহণ করছি, এটা নিয়ে আমরা বিবেচনা করব। অনেক ক্ষেত্রে হয়তো স্বামী স্ত্রীর সাজা হয়, হয়তো কয়েক বছর পর তারা মুক্তিও পাবেন। সেক্ষেত্রে তারা মুক্তির পর নতুন জীবন বা ভবিষ্যৎ প্রজন্মেরও পরিকল্পনা করতে পারেন জেলে থাকতেই। এই প্রস্তাব গুরুত্ব দিয়ে ভাবনার বিষয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রচুর মহিলা বন্দীদের জেলের ভিতরেই অন্তঃসত্ত্বা হওয়া, এ নিয়ে সম্প্রতি হাইকোর্টে একটি মামলায় প্রশ্ন ওঠে। সেই আবহেও নওশাদ সিদ্দিকের এমন প্রস্তাব ভেবে দেখার মতো বলেই মনে করছে বিভিন্ন মহল। আর সেই কারণেই বিধানসভার অভ্যন্তরে স্পিকার বা ট্রেজারি বেঞ্চ থেকেও কোনো আপত্তি আসেনি নওশাদের বক্তব্যে, বরং কারামন্ত্রীও বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করার আশ্বাস দিয়েছেন। রয়্যাল বেঙ্গল টাইগার, তার ভয়ে জঙ্গলে কাটা হয়ে থাকে সমস্ত পশু পাখি, কিন্তু সেই বাঘই কিনা আতঙ্কে।
ভুল করে খাবারের সন্ধানে জঙ্গল লাগোয়া গ্রামে ঢুকে পড়ে, খেয়ে ফেলে একটা মোষও। কিন্তু তারপর আর হয়তো জঙ্গলে ফেরার ইচ্ছে হয়নি। দেখে ফেলেন গ্রামবাসীরা, তাতেই বিপত্তি, গোটা গ্রামে আতঙ্ক। দেখুন সেই ছবি, লাঠি সোটা নিয়ে ঘিরে ধরে বাঘকে বাগে আনার চেষ্টা। লোকালয়ে বাঘ ঢুকে পড়ার পর তার এই পরিণতি। আর বাঘও ভয়ে কখনো ঝোপে লুকোচ্ছে, তো পরক্ষণেই তাড়া খেয়ে আবার প্রকাশ্যে। এই হুলস্থুল কাণ্ড যে ছবি আপনারা দেখছেন মধ্যপ্রদেশের অনুপুর জেলার অমরকন্টক ফরেস্ট লাগোয়া মেধাখার গ্রামে। বন দপ্তর, পুলিশ এলাকায় গিয়ে গ্রামবাসীদের সতর্ক করেছে, বাঘের কাছে যেতে নিষেধ করেছে। কিন্তু কে শোনে কার কথা? হাতে যে যা পেয়েছেন তাই নিয়েই তাড়ানোর চেষ্টা করেছেন বাঘকে। নজর রাখছে বন দপ্তর, চেষ্টা চলছে বাঘবন্দি। গোটা পর্বে ঠিক বোঝা গেল না কে বেশি আতঙ্কে, গ্রামবাসীরা বাঘের আতঙ্কে নাকি বাঘ মানুষের আতঙ্কে। সংবাদ সন্ধানের সময় এখন একটা বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।